হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। নোটিশ ফর ডকুমেন্ট ভেরিফিকেশনস এর জন্য মূলত আহ্বান করা হচ্ছে। ডিটেলস তথ্যটা শেয়ার করা হবে। অলরেডি বিভিন্ন যে ভ্যাকেন্সি রয়েছে সেটা 13 তারিখ থেকে শুরু হয়েছে। আদার্স ভ্যাকেন্সিগুলি যেমন 13 তারিখে সিএইচওদের ভ্যাকেন্সি কিন্তু ছিল, পাশাপাশি 17 তারিখে ছিল, আগামী 19 তারিখে কিন্তু রয়েছে। 19 তারিখে রয়েছে 2000 জন ক্যান্ডিডেট এবং 20 তারিখে রয়েছে 2000 জন ক্যান্ডিডেট। এটা সিএইচওর ক্ষেত্রে এবং এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। কমিউনিটি নার্সের ক্ষেত্রে 21 তারিখে রয়েছে, কমিউনিটি নার্স 21 তারিখে কিন্তু রয়েছে। পাশাপাশি ল্যাব টেকনিশিয়ানস 244 জনের ক্ষেত্রে 21 তারিখে রয়েছে। কাউন্সিলর রয়েছে, ল্যাব টেকনিশিয়ান এআরটি রয়েছে, পাশাপাশি আদার্স যে ভ্যাকেন্সিগুলি সেগুলিরও রয়েছে। সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে এখানে দেখতে পাবে 21 তারিখে কিন্তু রয়েছে, 21 তারিখ ডেট দেওয়া রয়েছে। এই রকম প্রচুর ভ্যাকেন্সি রয়েছে যেগুলি মূলত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে। সাইকিয়াট্রিক নার্সের পাশাপাশি আরও আদার্স অনেক পোস্ট তোমরা দেখতে পাবে। স্টাফ নার্স এআরটি 15 নম্বর সিরিয়ালটা একটু খেয়াল করো। 15 নম্বর যে সিরিয়াল রয়েছে সেখানে একটু খেয়াল করবে, 273 জন 27 তারিখে কিন্তু ডাকা হয়েছে, 27 তারিখে ডাকা হয়েছে। তারপর আদার্স যে পোস্টগুলি রয়েছে সেগুলি পরপর এখানে দেখতে পাবে। ডকুমেন্টস কী কী আনতে বলা হয়েছে সেটা একবার তোমাদের বলে দিই, এবং এই লিস্টটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। কাদের কোথায় আসতে বলা হয়েছে সেখানে ডিটেলস তথ্যটা পেয়ে যাবে যে কাদের কোন দিন কোথায় আসতে বলা হয়েছে। প্রথমে ডকুমেন্টসটা বলে দিই। ডকুমেন্টস প্রত্যেকেই জানো, তবু আরেকবার এখানে মেনশন করে দিচ্ছি। অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস এখানে উল্লেখ রয়েছে। অরিজিনাল আইডি প্রুফ এখানে যেটা বলা রয়েছে পাসপোর্ট, প্যান, ভোটার, আধার ইত্যাদি। প্রুফ অফ অ্যাড্রেস, ভোটার কার্ড। তারপর হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। অল মার্কশিট, অল এক্ষেত্রে সার্টিফিকেট, মাধ্যমিক, এইচএস, জিএনএম, বিএসসি, পিবিএসসি যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস। তারপর ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এর পাশাপাশি যে রেজিস্ট্রেশনটি দেওয়া হয়েছিল সেটা, কাস্ট সার্টিফিকেট, পাশাপাশি ইডাব্লিউএস সার্টিফিকেট। যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড কপিস নিয়ে আসতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এখানে 56টা কিন্তু পেজ রয়েছে এবং এই পেজগুলিতে উল্লেখ করা রয়েছে কাদের কোন দিন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনস হতে চলেছে এবং তাদের সেই দিন সেখানে উপস্থিত হতে হবে। এই পিডিএফটা যারা ডাউনলোড করতে চাইছো, 56টা পেজের পিডিএফ রয়েছে। এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে, যার লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে পাবে। নিচের দিকে বলতে এটা কমেন্ট বক্স সেকশানে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। এছাড়া ফেসবুক পেজেও এটা দেওয়া হবে। মেনলি টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া আরও আদার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় পিডিএফ বা যে স্ক্রিনশট রয়েছে সেগুলি আমরা ফেসবুক পেজেও দিয়েছি। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমাদের ফেসবুক পেজ ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে রয়েছে লিঙ্কটা, সেখানে প্রত্যেকে জয়েন করবে এবং যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এর সাথে সাথে এখানে আরও একটি নোটিশ তোমরা দেখতে পাবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ সিএমওএইচ, মুর্শিদাবাদ থেকে নোটিশটা দেওয়া হয়েছে বহরমপুর। 9 তারিখে নোটিশটা উল্লেখ করা রয়েছে এবং ডেট এখানে মেমো নাম্বারও দেখতে পাচ্ছ। নোটিফিকেশানস কী নিয়ে? নোটিফিকেশানস হচ্ছে আন্ডার ন্যাশনাল হেলথ মিশন কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এটা নিয়ে নোটিশটা দেওয়া হয়েছে। যারা আবেদন করবে, কারণ এখানে অনলাইনে আবেদন করার যে ডেট এখানে উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে 14 তারিখ, 14/1/2026। লাস্ট ডেট 28/1/2026। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফিস 28/1/2026। লাস্ট ডেট ফাইনাল সাবমিশনস 30/1/2026।
এখানে কোন কোন পোস্ট বা ভ্যাকেন্সি রয়েছে সেটা অ্যানেক্সচার এতে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ 14 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 28/1/2026। এখানে অ্যানেক্সার এ এবং এতে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে। প্রচুর ভ্যাকেন্সি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে। যেমন স্টাফ নার্সের এখানে অনেকগুলি আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে বা পোস্ট রয়েছে। এটা প্রথমেরটা হচ্ছে স্টাফ নার্স NUHM, এটা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে 4টে ভ্যাকেন্সি রয়েছে। SC 1, UR 1, ST 1, EWS 1। পোস্ট কোড এখানে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে এবং স্যালারি 25,000। ম্যাক্সিমাম এজ লিমিট যেটা রাখা হয়েছে 64 ইয়ার্স এখানে উল্লেখ করা রয়েছে। এছাড়া যারা এখানে বলা রয়েছে যে কোয়ালিফিকেশানস GNM কমপ্লিট হতে হবে WBNC থেকে বা INC থেকে, এবং রেজিস্ট্রেশন থাকতে হবে WBNCর আন্ডারে। পাশাপাশি BSc যারা পাস করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং জবের যে জব রেসপন্সিবিলিটি মূলত OPD রিলেটেড হতে চলেছে। এখানে পরিষ্কারভাবে এটা উল্লেখ করা রয়েছে। OPD রিলেটেড এবং কমিউনিটি রিলেটেড কিন্তু এই জব রেসপন্সিবিলিটি হতে চলেছে। এখানে আরও আদার্স কিছু টার্মস কন্ডিশনস দেওয়া রয়েছে। এর পাশাপাশি এখানে তোমরা দেখতে পাবে যে আরও আদার্স ভ্যাকেন্সি রয়েছে, যেমন স্টাফ নার্স 5th ফিনান্স কমিশন, স্টাফ নার্স 5th ফিনান্স কমিশন। এখানে যেটা উল্লেখ করা রয়েছে 5th ফিনান্স কমিশনস এবং নেম অফ দ্য পোস্ট এখানে উল্লেখ করা রয়েছে। 17টা নাম্বার অফ পোস্ট রয়েছে। SC 5, UR 6, ST 1, EWS 2, OBC হচ্ছে 2টো, OBC এর ক্ষেত্রে OBC B এর ক্ষেত্রে 1টা। পোস্ট কোড এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। স্যালারি এর ক্ষেত্রেও কিন্তু 25,000 টাকা স্যালারি এবং 64 ইয়ার্স আপার এজ লিমিট এখানে রাখা হয়েছে। GNM যারা করেছে বা BSc করেছে তারা আবেদন করতে পারবে, কিন্তু WBNC রেজিস্ট্রেশনস কিন্তু থাকা চাই। পাশাপাশি OPD রিলেটেড এবং কমিউনিটি রিলেটেড জব এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু মেনশন করা রয়েছে। এর পাশাপাশি আরও আদার্স ডিস্ট্রিক্টের ক্ষেত্রে জানাবো যে এখানে আরও একটি নোটিশ দেওয়া হয়েছে। প্রোগ্রাম শিডিউল ফর ইন্টারভিউ CMOH মালদা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। মূলত এখানে দেখতে পাবে যে এই নোটিশে এটা কিন্তু যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য নোটিশ দেওয়া হচ্ছে সাইকিয়াট্রিক নার্স যারা রয়েছে তাদের, এবং এর রিপোর্টিং টাইম 21/1/2026 সকাল 11:30। এখানে অ্যাপ্লিকেশন আইডিগুলি প্রত্যেকটা কিন্তু দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি এবং লোকেশন CMOH অফিস মালদা ওয়েস্ট বেঙ্গল। কমিউনিটি নার্স ঠিক তার নিচে পোস্ট রয়েছে। কমিউনিটি নার্সের ক্ষেত্রে ঠিক নিচে রয়েছে পোস্টটা 21/1/2026 10:30 এখানে 11:30টায়। অ্যাপ্লিকেশন আইডিগুলি এখানে উল্লেখ করা রয়েছে এবং তার ঠিক নিচে আরও আদার্স কিছু পোস্ট রয়েছে। এটা মূলত হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যারা সাইকিয়াট্রিক নার্স এবং তার পাশাপাশি কমিউনিটি নার্সে আবেদন করেছিলে এখানে পোস্ট উল্লেখ করা রয়েছে। যারা আবেদন করেছিলে তাদের জন্য এটা নোটিশটা। আরও একটা নোটিশ এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ CMOH সিউড়ি বীরভূম থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। নোটিশ ফর রিটেন টেস্ট CHO যারা আবেদন করেছিলে অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, এটা রিটেন টেস্টের জন্য নোটিশটা দেওয়া হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। কবে হতে চলেছে এখানে 31 এখানে জানুয়ারি 2026-এ এই এক্সামটা হতে চলেছে। 31 তারিখ দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত এক্সাম। এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট তোমরা কোথায় পাবে? এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট ঠিক নিচের দিকে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে তার লিস্ট অ্যানেক্সচারে তোমরা কিন্তু পেয়ে যাবে। রিপোর্টিং টাইম এখানে যেটা উল্লেখ করা রয়েছে সকাল 11টা থেকে 11:45।
সিএইচওদের ক্ষেত্রে যারা ভেরিফিকেশনে গিয়েছিলে এবং তাদের লিস্ট এখানে পেয়ে যাবে। এখানে কি কি আনতে বলা রয়েছে, এখানে স্কুল অনুসারে দেওয়া রয়েছে 1395 জন ক্যান্ডিডেটের নাম তোমরা এখানে পেয়ে যাবে। অল টোটাল 1395 জন। যেমন 1 নম্বর সিরিয়ালে একটি স্কুলের নাম রয়েছে, সেখানে 300 জন ক্যান্ডিডেট। 2 নম্বর সিরিয়ালে এখানে দেখতে পাচ্ছ 350 জন ক্যান্ডিডেট। 3 নম্বর সিরিয়ালে 250 জন ক্যান্ডিডেট। 4 নম্বর সিরিয়ালে 250 জন ক্যান্ডিডেট রয়েছে এবং 5 নম্বর সিরিয়ালে রয়েছে 245 জন ক্যান্ডিডেট। এবং এটা নার্সিংয়ের ক্ষেত্রে, বিএমএসের ক্ষেত্রে 7 জন ক্যান্ডিডেট রয়েছে। তাহলে এই এক্সামের জন্য কি কি আনতে বলা রয়েছে, এখানে যেটা বলা রয়েছে যে অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, পাসপোর্ট, আধার বা ভোটার কার্ড, পাসপোর্ট, আধার বা ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড, প্রপার যে প্রসেস রয়েছে সেই প্রপার প্রসেসে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড প্রপারলি ফিল্ড আপ উইথ অ্যাফেক্সড এ রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট ফটো, সেখানে পাসপোর্ট ফটো তোমরা পেস্ট করে নেবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ, বা আরেকটা ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in, www.wbhealth.gov.in, এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং এখানে একটা বিষয় উল্লেখ করা রয়েছে, তোমরা নোটিশটা যদি স্টাডি করো দেখতে পাবে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। এই সিএইচওর এক্সামে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। রিপোর্টিং টাইম সকাল 11টা থেকে 11টা 45। এক্সামিনেশন যে টাইম রয়েছে সেটা হচ্ছে দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। 11টা 45-এর পর কোনো প্রার্থীকে এন্টার করতে দেওয়া হবে না হলে। এবং ইলেকট্রনিক্স ডিভাইস বা গ্যাজেটস, মোবাইল ফোনস, ডিজিটাল ওয়াচ বা স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, এগুলি স্ট্রিক্টলি প্রহিবিটেড, এগুলি কোনো ধরনের ব্যবহার করা যাবে না এবং স্ট্রিক্টলি প্রহিবিটেড কথাটি উল্লেখ করা রয়েছে। এই নোটিশটা টোটাল স্টাডি করবে। এবং এখানে যেটা বলা রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট অ্যালং উইথ অ্যাডমিট কার্ড, অ্যানেক্সচার যে লিস্ট রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। এবং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ফিল আপ দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড পেস্ট কালার ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করা, এখানে উল্লেখ করা রয়েছে। সমগ্র প্রসেসটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই নিউজটা, খবরটা যেটা রয়েছে পৌঁছায়, এবং যাতে প্রত্যেকে জানতে পারে যে আগামী দিনে বীরভূম ডিস্ট্রিক্ট সিএইচওর এক্সাম হতে চলেছে, রিটিন টেস্ট। ভিডিওটা প্রচুর শেয়ার করবে।